আসসালামু আলাইকুম। আজকের ভিডিওর গল্পটি হচ্ছে শুকতারা নেচার রিট্রিটে আমি আমার পরিবার সহ যে একটি রাত কাটিয়েছিলাম সেই অভিজ্ঞতার গল্প। সিলেটে আমার পরিবার সহ ভ্রমণের প্রথম ভিডিওটি ছিল রাতারগুল এবং সাদা পাথর ভ্রমণ নিয়ে। সেটার লিঙ্ক আমি উপরে শেয়ার করে দিয়েছি, যারা এখনও দেখেনি অনুগ্রহ করে দেখে নেবেন। আর শুকতারা নেচার রিট্রিটে আমরা কোথায় ছিলাম সেই রুমের ভিডিও দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। সারা রাত গ্রিন লাইনের বাসে জার্নি করার পরে আমরা সকাল 7:30 নাগাদ পৌঁছে যাই, 7:30 বা তার একটু আগে পৌঁছে যাই সিলেট শহরে। সেখান থেকে একটু অটোরিকশা নিয়ে পৌঁছায় শুকতারাতে এবং তারপরে যেমন দেখতে পাচ্ছেন এই ছোট্ট পুলি ট্রেনের মাধ্যমে আমরা রিসেপশনের দিকে রওনা দিই। শুকতারা যেহেতু পাহাড়ের উপর অবস্থিত, ছোট্ট একটা টিলার উপর অবস্থিত, এই পুলিটা নিচ থেকে রিসেপশন এরিয়া পর্যন্ত যাওয়ার জন্য আসলে একটা আদর্শ মাধ্যম। এটা অত্যন্ত ধীর গতির, ভিডিওটি আপনারা হয়তো বুঝতেই পারছেন অলরেডি, কিন্তু বেশ ইন্টারেস্টিং একটা রাইড ছিল। তো এইভাবেই ধীরে সুস্থে হেলতে দুলতে আমরা ফাইনালি পৌঁছে যাই ওটার ড্রপ জোনে বা ল্যান্ডিং স্টেশনে। তারপরে ঢুকে পড়ি এই অনিন্দ সুন্দর একটা পরিবেশের মধ্যে তৈরি হওয়া এই রিসেপশনটিতে, যেটার ভিতরে বাইরে যেদিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ। মানে ঢাকায় যারা থাকি তাদের চোখ জুড়ানোর জন্য এর চেয়ে বেটার আর কোনো অপশন নেই। আমরা 8টার একটু পরে শুকতারায় চেক ইন করি। তারপর আমরা সবাই আসলে 4জন চারদিকে ছড়িয়ে পড়ে শুধু আশপাশের সৌন্দর্যটাই ভিতরে মানে কনজিউম করতে শুরু করি। আমার আসলে বাংলাটা আসছে না মুখে। তো এত সুন্দর ছিল যে আশপাশের জঙ্গল, সামনের দিকে বাগান, পাখির ডাক, মাঝে মাঝে হালকা কিছু মানে দিনের বেলায় সজাগ এরকম কিছু বন্যপ্রাণীর ডাকও শোনা যাচ্ছিল। অদ্ভুত একটা পরিবেশ, যতই ঘুরে দেখছিলাম ততই মুগ্ধ হচ্ছিলাম এবং নিজেকে নিজে ধন্যবাদ দিচ্ছিলাম এই ডিসিশনটা নেওয়ার জন্য যে পরিবার সহ ঘুরতে এসেছি এখানে। তবে ছোট্ট একটা ভুল হয়েছিল আমাদের, সেটা ছিল যে আমরা শুধুমাত্র এক রাত থাকার জন্য গিয়েছিলাম। আমরা আন্দাজও করতে পারিনি যে রাতারগুল সাদা পাথর ঘুরে আসার পরে এখানে এক রাত থাকাটা আসলে শরীরের জন্য একটু বেশি বাড়াবাড়ি হয়ে যায়। অন্তত 2টো রাত থাকার ব্যবস্থা করে তারপরে যাবেন ওখানে, কারণ এর যে কমে গেলে শুকতারার আসল সৌন্দর্য আপনারা উপভোগ করতেও পারবেন না, আর অভিজ্ঞতাটাও অর্ধেক থেকে যাবে বা অপূর্ণ থেকে যাবে। আমি তো ডেফিনেটলি আবার যাব ইনশাল্লাহ। শুকতারা সম্পর্কে যারা সামান্য জানেন বা এর আগে ঘুরতে গিয়েছেন তারা সবাই জানেন যে শুকতারার এই রিসেপশনের সবচেয়ে আকর্ষণীয় দিকটা হচ্ছে এই যে ছোট লাইব্রেরির মতন একটা ঘর, যে ঠিক ছোট বললে ভুল হচ্ছে, লাইব্রেরির মতো যে ঘরটা আছে এটা, যেখানে অসংখ্য বই আছে যা আপনি আপনার পছন্দ মতো নিয়ে ওখানেই বসে পড়তে পারবেন। আবার বেশ কিছু ছবি আছে, পুরনো অনেক কিছু জিনিসপত্র আছে যেগুলো এখন দেখা যায় না। বা এখানে সিম্পলি গা এলিয়ে বসে থেকে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করাও একটা অনন্য অভিজ্ঞতা বই কি। আবারও বলছি, এখানে গেলে অবভিয়াসলি সময় নিয়ে যাবেন। ইনফ্যাক্ট শুকতারা এমন একটা জায়গা যেখানে গেলে আমার মনে হয় যে অন্য কোনো প্ল্যান না করলেও চলবে। জাস্ট পারফেক্ট একটা সিলেট ভ্রমণের জন্য শুধু শুকতারাতে 2টো রাত কাটানোই যথেষ্ট। তবে একটু বলে রাখি, রিসেপশন থেকে রুমে যাওয়ার যে রাস্তাটা এটা একটু অনেকের জন্য কষ্টসাধ্য হবে, কারণ রীতিমতো ছোটোখাটো টিলায় উঠতে হয়, রিসেপশন থেকেও আবার আরেকটা টিলার মতন জায়গায় উঠতে হয়, যার কারণে এখানে রুম সার্ভিস অ্যাভেলেবেল না। সো এটা একটা আমার কাছে মনে হয়েছে যে ব্যাকড্রপ ছিল। আর আমরা রিসেপশনে যখন আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কটা দিল সেটা খাওয়ার পরপরই চলে যায় রাতারগুল ঘুরতে। এরপরে ফিরে আসি একেবারে সন্ধ্যায়। তারপর কিছুক্ষণ রুমে ঢুকার পরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা রাতের খাবার খাই। যেমনটা দেখলেন, এই খাবারের ব্যাপারে বলে রাখি যে বুকিং করার সময় কিছু কিছু খাবারের অর্ডার না করলে পরবর্তীতে ঠিক আপনি যখন চলে আসবেন অনেক খাবার এখানে অ্যাভেলেবেল থাকে না। সো বুকিংটা আগে থেকে করে নেবেন। আর এখন যে জায়গাটা দেখছেন এখানে মূলত বারবিকিউ বা অন্যান্য অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। চলুন এবারে ফাইনালি আমরা যে রুমটিতে ছিলাম সেটি আপনাদেরকে দেখিয়ে আনি। আমাদের কটেজটির নাম ছিল মাধবীলতা। উপরেও কটেজ ছিল আরও 2টা,
বাট আমি এটাই পার্টিকুলারলি নিয়েছিলাম কারণ এই কটেজটি আমার বহুদিনের পছন্দ। অনেক দিন থেকে আমি ঠিক করেছিলাম যে অন্তত একটা রাত আমি এখানে থাকবো। এটার সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল এটার সাথে যে লাগোয়া টেরেসটি আছে, ওই টেরেসটা আদর্শ একটা জায়গা এখানে রাত কাটানোর জন্য। পূর্ণিমার চাঁদ থাকলে তো কোনো কথাই নেই, বাট আবারও বলছি যে এক রাত ইজ অ্যাকচুয়ালি নট এনাফ। আপনারা যারা শুক্রবারে বুকিং করতে চান তারা ওয়েবসাইটটা দেখে ওখান থেকে বুকিং করে নেবেন। আমি প্রাইস এখানে বলছি না কারণ এই মুহূর্তে প্রাইস ঠিক কত আছে আমি শিওর না। সো অনুগ্রহ করে ওয়েবসাইট চেক করে তারপর আপনাদের বুকিংটা করবেন। আর রুমটা একটু হয়তো অগোছালো দেখছেন এখানে, কারণ আসলে এই সময় আমাদের চেক আউট হয়ে গিয়েছিল, হয়তো বুঝতেও পেরেছেন, আমার বোনকে বেরিয়ে যেতে দেখলেন। তো চেক আউট যেহেতু হয়ে গিয়েছিল তখন রুম একটু এলোমেলো তো থাকেই। যারা আমরা বেড়াতে যাই এরকম হোটেলে থাকি আমরা সবাই মোটামুটি একই রকম কাজ করি। সো এনিওয়ে, এটাই ছিল আমার আজকের ভিডিওর গল্প। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অনুগ্রহ করে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে না থাকলে অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং আমার সাথেই থাকুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়ে যায়। যেখানে থাকছে মাজার, হযরত শাহজালাল রহমতুল্লাহর যে মাজারটা ছিল সেটা, আমরা আসলে দুটো মাজারে গিয়েছিলাম, খুব সংক্ষেপে আমি সেটার ভিডিও শেয়ার করব আগামী সপ্তাহে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। ধন্যবাদ।